আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো দর্শক, অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে কবুতরকে আমি কী খাবার দিই, কী খাবার দিয়ে কবুতর ফ্লাই করাচ্ছি। তো অনেকেই জানেন আমার কবুতর খুব মাশাআল্লাহ ভালো ফ্লাই করছে। তো 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, কিছু কিছু কবুতর 4 ঘন্টার উপরে ফ্লাই করছে, মানে বেবি কবুতরগুলা 4 ঘন্টার উপরেও ফ্লাই করছে। তো এর মধ্যে আমি খাবারের যে রিকভারিটা সেটা দেখতে পাচ্ছেন যে কী খাবার দিই। এখানে দেখতে পাচ্ছেন বাজরা, তিসি, রেজা, তারপর হচ্ছে ডাল, হালকা গম। হ্যাঁ, তো এই খাবারগুলো হচ্ছে আমি দিচ্ছি কবুতরকে। সরিষা আছে, একটু হালকা সরিষা, যেহেতু কিছুদিন পরে পরে বৃষ্টি চলে আসছে, এজন্য সরিষাও দিচ্ছি। আর বাজরা হচ্ছে 3 প্রকার 4 প্রকারের বাজরা, যতগুলো বাজরা আছে ওগুলো আমি দিই। রেজা, আর এগুলো দেখতে পাচ্ছেন, তিসি দেখতে পাচ্ছেন। তো আমি এই খাবারগুলোই দিই, হালকা গম আছে এর ভিতরে। হ্যাঁ, তো যদিও খাবার এক্সপেন্সিভ হয়ে যায় অনেক, হ্যাঁ, তো তারপরে আমি এই খাবারগুলোই দিচ্ছি। তো এতে করে আমার কবুতরের পারফরমেন্স ভালো যাচ্ছে। আর অনেকেই ধান দিচ্ছেন, আমিও ধান দিই কবুতরকে, আমিও ধান দিই বলতে এবছর আমি ধান দিই নেই, একবারই দিই নেই। এত বছর ধান খাই কবুতরকে ফ্লাই করাইছি, ধান আর সাথে যে মিক্সগুলো আমি করতাম ওগুলা, তার ভিডিও আছে। কিন্তু এই বছর সম্ভবত আমি আর ধান দিব না। আমি যে মিক্সটা এবার করছি দেখতে পাচ্ছেন আপনারা, আমি এটাই খাওয়াবো। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার হচ্ছে বাজরাতে আমি যেভাবে কবুতরকে স্পেশালি বাজরাটা দিই, ওটা হচ্ছে দুধের মধ্যে বাজরাটা আমি ভিজিয়ে রাখি। হ্যাঁ, বাজরাটা ভিজিয়ে রাখি একদিন, তারপর ওই বাজরাটা কবুতরকে খেতে দিই। তো এতে করে দেখা গেছে যে কবুতর ওই বাজরাটা খেলে কবুতরের জন্য খুব পুষ্টিকর। মানে বাজরার যে গুণাগুণ আছে তা তো পাই, এর সাথে সাথে দুধের সাথে যে বিক্রিয়া করে যে এনার্জিটা আসা দরকার সেই এনার্জিটাও পায়। তো কবুতর খুব ভালো দৌড়াদৌড়ি করে। তো আমি এভাবেই কবুতরকে আসলে খাবার দিই। হ্যাঁ, আর ডে বাই ডে যাচ্ছে, দিন যাচ্ছে, অনেক জিনিস আপডেট হচ্ছে। তো সবারই আসলে আপডেট হওয়াই উচিত। হ্যাঁ, তো যাই হোক দর্শক, অনেক কথা বললাম, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।